আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় মুসলমান ভাই বোনেরা, পবিত্র জিলহজ মাসে ফজিলতপূর্ণ এই বিশেষ দুই প্রকার নামাজ পড়ুন, যে দুই প্রকার নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পড়তেন। জীবনের সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যে নারী পুরুষ পবিত্র জিলহজ মাসে, এই সম্মানিত মাসে, হজের মাসে, কোরবানির মাসে এই দুই প্রকার নামাজ পড়ে মহান আল্লাহর কাছে সাহায্য চেয়ে থাকে। যারা অভাবের কারণে খুব কষ্ট পাচ্ছেন, ঋণের কারণে খুব কষ্ট পাচ্ছেন, আপনার অনেক ঋণ, তারা যদি এই দুই প্রকার নামাজ পড়ে মহান আল্লাহর কাছে সাহায্য চায়, তাহলে মহান দয়ালু প্রেমময় আল্লাহ ওই বান্দার রিজিকের মধ্যে বরকত দিয়ে অভাব অনটন দূর করে দিবেন, ঋণ দূর করে দিবেন ইনশাআল্লাহ জাওয়াজাল্লাহ। যারা অসুস্থ, তারা যদি এই ফজিলতপূর্ণ দুই প্রকার নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারে, হতে পারে এই নামাজের উসিলায় মহান আল্লাহ পাক তাকে পরিপূর্ণ সুস্থ জীবন দান করতে পারে। যাদের চাকরি নাই, চাকরি কোনো ব্যবস্থা হচ্ছে না, তারা যদি এই দুই প্রকার নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চায়, উত্তম চাকরি চাই, হতে পারে আল্লাহ এই নামাজের উসিলায় উত্তম চাকরির ব্যবস্থা করে দিতে পারে ইনশাআল্লাহ। সন্তান চাইলে সন্তান দিবেন কে? আল্লাহ। শুধু তাই নয়, জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, সগীরা কবিরা, জেনা, ব্যভিচার, শিরকি, বেদাত, সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, তাই অনুরোধ করব ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে দেখতে থাকুন। মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আপনার রহমান রহিম নামের গুণে এর উসিলায় আমাদের সকলের মনের সকল নেক আশা পূরণ করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। প্রথমে আমরা জিলহজ মাস সম্পর্কে জেনে নেই, তারপর এই দুই প্রকার নামাজ কিভাবে পড়ব, কোন সূরা দিয়ে পড়ব, কখন পড়ব, সম্পূর্ণ নিয়ম কারণ বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, বলে দেব। পৃথিবীর মুসলমান ভাই বোনেরা, আরবি 12 মাসের সর্বশেষ মাস পবিত্র জিলহজ মাস। মহরম দিয়ে শুরু হয়, জিলহজ দিয়ে শেষ হয়। এই মাসটি বছরের 4টি সম্মানিত মাসের একটি জিলহজ মাস। অনেক বৈশিষ্ট্যের অধিকারী এই মাস। এই পবিত্র মাসের 10 তারিখে কোরবানির ঈদ পালনের মাধ্যমে বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর প্রিয় বান্দা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হযরত ইসমাইল আলাইহিসসালামের অতুলনীয় আনুগত্য এবং মহান ত্যাগের পূর্ণময় স্মৃতি বহন করে। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য মুসলিম উম্মাহ প্রতি বছর হজ ব্রত পালন ও পশু কোরবানি করে থাকে পবিত্র জিলহজ মাসে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুরো পরিবারের নজিরবিহীন কোরবানির ইতিহাস মানুষকে যে ত্যাগের শিক্ষা দেয়, তাতে উদ্বুদ্ধ হয়ে একজন মুমিন তার সব কিছুই আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে সদা প্রস্তুত থাকে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার প্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালাম এবং মা হাজেরার আল্লাহর প্রতি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশগুলো আল্লাহ তাআলা হজের অংশ হিসেবে গণ্য করেছেন। আর এই হজ ও কোরবানি সম্পন্ন করে থাকি পবিত্র জিলহজ মাসে, যার ফলে ইসলামে জিলহজ মাসের গুরুত্ব অতি ব্যাপক, অতুলনীয়। সুবহানাল্লাহ। প্রসিদ্ধ হাদিস বিশারদ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেন, জিলহজের প্রথম 10টি দিনের বিশেষ গুরুত্বের কারণ হলো এই দিনগুলোতে ইসলামের 5টি রুকনের সমাহার রয়েছে, মিলন রয়েছে। যেমন
ঈমান ও সালাত অন্য দিনগুলোর মতো এই দিনগুলোতেও বিদ্যমান। সুবহানাল্লাহ। যাকাত বছরের অন্য যে কোনো সময়ের মতো এ সময়েও প্রদান করা যায় ইচ্ছা করলে। আরাফার দিনে রোজার নির্দেশনার ফলে ইসলামের আরেকটি রোকন রোজারও দৃষ্টান্ত এ দশকে পাওয়া যায়। আর পঞ্চম রোকন বা হজও। সুবহানাল্লাহ। অন্যদিকে দর্শক, কোরবানির বিধান তো কেবল এই দশকেই পালনযোগ্য। তাছাড়া এ দশকে রয়েছে আরাফা ও কোরবানির দিন। সুবহানাল্লাহ। আরাফার দিনের দোয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ দোয়া বলেছেন। আরাফার দিনের দোয়াকে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে। সুবহানাল্লাহ। আর কোরবানির দিনকেও বছরের সেরা দিন বলে আবু দাউদ ও নাসাইর এক হাদিসে বর্ণিত হয়েছে। সুতরাং মাস হিসেবে রমজান আর দিন হিসেবে এ দশক শ্রেষ্ঠ ও সর্বাপেক্ষা মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ। সূরা হজের ২৮ নম্বর আয়াতে বলা হয়েছে, তারা আল্লাহর নামের স্মরণ করে নির্দিষ্ট দিনসমূহে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নির্দিষ্ট দিন বলতে এখানে জিলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। ইবনে কাসির, এ মাসের নবম দিন ও রাত মহান আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, সম্মানিত। সুবহানাল্লাহ। কেননা এ দিনটি আরাফাতের ময়দানে সমবেত হওয়ার দিন, আর রাতটি হলো মুজদালিফায় অবস্থানের রাত। বিশেষ করে 9 জিলহজ রোজা আদায়ের ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আশাবাদী ছিলেন যে এ দিনে রোজা পালনকারীর বিগত 1 বছর ও আগাম সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। যেভাবে হাদিসে বর্ণিত হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরাফার দিনের রোজা রাখলো অবশ্যই মহান আল্লাহ তাআলা তার 1 বছর পূর্বের এবং 1 বছর পরের তথা 2 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। দলিল মুসলিম শরীফের হাদিস। তবে যারা হজ আদায়ে ওই দিন আরাফায় থাকবেন তাদের জন্য এই বিধান নয়, মনে রাখবেন। কেননা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফায় থেকে এই রোজা কখনো রাখেননি। আরাফায় যারা অবস্থান করবেন তারা যদি রোজা রাখেন তাহলে হয়তো অন্যান্য যে ইবাদত বন্দেগী রয়েছে তা সঠিকভাবে পালন করতে তাদের কষ্ট হতে পারে। তাই আরাফায় যারা অবস্থান করবেন তাদের জন্য রোজা না রাখাটাই উত্তম। জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোনো দিন নেই যে দিনগুলোর ইবাদত আল্লাহর কাছে জিলহজের প্রথম দশকের ইবাদত থেকে অধিক প্রিয়। জিলহজের প্রথম দশকের প্রত্যেক দিনের রোজা 1 বছরের রোজার সমতুল্য। সুবহানাল্লাহ। আর প্রত্যেক রাতের ইবাদত লাইলাতুল কদর ইবাদতের সমতুল্য। দলিল তিরমিজি শরীফের হাদিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মূলত যারা হজে যান তারা জিলহজ মাসের প্রথম দশকে বিশেষ ইবাদতে রত থেকে অতিবাহিত করাই তারা চেষ্টা করে থাকেন। তাই দেখা যায় 8 জিলহজ সকাল থেকে আকাশ বাতাস মুখরিত করে তালবিয়া পাঠ করতে করতে হাজী সাহেবরা মিনার উদ্দেশ্যে রওনা হয়ে যান। সুবহানাল্লাহ। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন হজ যাত্রী যখন তালবিয়া পাঠ করে তখন তার আশপাশের পাথর, নুড়ি, পাহাড়, পর্বত, বৃক্ষলতা সব কিছুই সে তালবিয়া পাঠে শরিক হয়। হাজী সাহেবদের সাথে তারাও তালবিয়া পাঠ করে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ ও ইবনে মাজাহ শরীফের হাদিস। এর পরের দিন অর্থাৎ জিলহজের 9 তারিখটি আরাফার দিন, ইয়াউমুল আরাফা, গুরুত্বপূর্ণ দিন। সেদিন আরাফায় ময়দানে অবস্থান করা হজের সবচেয়ে বড় রোকন। এর মর্যাদা ও গুরুত্ব অপরিসীম ইসলামের মধ্যে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফা দিনের মতো অন্য কোনো দিন আল্লাহ অধিক সংখ্যক ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেন না। সুবহানাল্লাহ। সেদিন তিনি দুনিয়ার নিকটবর্তী হয়ে
ফেরেশতাদের সঙ্গে গর্ব করে বলেন, দেখো আমার বান্দারা এলোমেলো চুল ও ধূলি দূষিত শরীরে আমার দরবারে আগমন করেছে, আমার কাছে এসেছে। লাব্বাইক লাব্বাইক বলে চিৎকার করছে। তোমাদের সাক্ষী রেখে বলছি, ও আমার ফেরেশতারা, আমি সবাইকে মাফ করে দিলাম। অন্য হাদিসে এসেছে, শয়তান আরাফার দিন সবচেয়ে বেশি দীক্ষিত হয়, অপদস্থ হয় ও ক্রোধান্বিত হয়, লাঞ্ছিত হয়, অপমানিত হয়। কেননা সে তখন আল্লাহর অধিক রহমত এবং বান্দার পাপ মোচন দেখতে পায়, সে নিজ চোখে দেখতে পায় যে আল্লাহ তাআলা অসংখ্য বান্দায় ক্ষমা করে দিচ্ছে। মেশকাত শরীফের হাদিস। জিলহজ মাসের আমল সম্পর্কে বিভিন্ন হাদিস থেকে যা পাওয়া যায় তা হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোরবানি করতে চায় সে যেন জিলহজের চাঁদ দেখার পর চুল নখ না কাটে, শরীরের অবঞ্চনীয় লঙ্ঘনও না কাটে। ইবনে মাজাহ শরীফের হাদিস। তাই জিলহজ মাসে প্রবেশ করার আগেই আমাদের চুল ও নখ কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক উমরা থেকে আরেক উমরা মধ্যবর্তী সময়ের সগীরা পাপগুলো ক্ষমা করে দেওয়া হয়, আর জান্নাতই হচ্ছে মকবুল হজের একমাত্র প্রতিদান। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। এই দিনগুলোতে অধিক হারে তাকবীর ইত্যাদি পাঠ করা উচিত। এ বিষয়ক হাদিসে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতএব তোমরা এই দিনগুলোতে বেশি বেশি করে তাহলিল পাঠ করো, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, তাকবীর পাঠ করো অর্থাৎ আল্লাহু আকবার পাঠ করো, এবং তাহমিদ পাঠ করো অর্থাৎ আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পড়ো। মুসনাদে আহমদ শরীফের হাদিস। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনগুলোতে বাজারে যেতেন এবং বেশি বেশি তাকবীর পাঠ করতেন, যাতে লোকরা তাদের থেকে শিখতে পারে। ইবনে রজব রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, বুখারীর হাদিস দ্বারা বোঝা যায় নেক আমলের মৌসুম হিসেবে জিলহজ মাসের প্রথম 10 হলো সর্বোত্তম সময়। প্রথম 10 দিন কি সর্বোত্তম সময়। এই দিবসগুলোর সম্পাদিত নেক আমল আল্লাহর কাছে অধিক অধিক প্রিয়, পছন্দনীয়, অধিক দামি। সুবহানাল্লাহ। আমরা গুরুত্ব দেব, অবহেলা করব না। প্রিয় দর্শক, হাদিসের কোনো কোনো বর্ণায় সর্বাধিক প্রিয় শব্দ এসেছে, আবার কোনো কোনো বর্ণায় সর্বোত্তম শব্দ ব্যবহৃত হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিলহজ মাসের বরকত থেকে কল্যাণমতী হওয়ার, সৌভাগ্যবান হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, বেহেশতের পথে সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত জিলহজ মাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেছি, সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ। এখন শুনুন কোন 2 প্রকার নামাজ পড়বেন ও কিভাবে পড়বেন, নিয়ত কিভাবে করবেন, কখন পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, নামাজ শেষে কোন আমলগুলো করবেন, কিভাবে করবেন, সম্পূর্ণ নিয়ম কারণ শুনুন। আমি কোনো বলে দিচ্ছি, ধৈর্য সহকারে শুনবেন। প্রিয় দর্শক, এই 2 প্রকার নামাজ কখন পড়বেন শুনুন। এই 2 প্রকার নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া বাকি যে কোনো সময়ে এই পবিত্র জিলহজ মাসে আপনি এই 2 প্রকার নামাজ পড়তে পারবেন। নামাজের 3টি শুধু সময় হচ্ছে, সূর্য যখন উদিত হয় তখন, 2 সূর্য যখন একেবারে মাথা পথ চলে আসে তখন, 3 সূর্য যখন অস্তমিত যায় তখন। এই 3টি নামাজের নিষিদ্ধ সময় ছাড়া আপনি যে কোনো সময়ে এই 2 প্রকার নফল নামাজ পড়তে পারবেন উত্তম রুচি করে, ইনশাআল্লাহ। আশা করি সকলে বুঝতে পেরেছেন। ব্যস্তবত সুপ্রিয় দর্শক, এই 2 প্রকার নামাজের নাম কি? এই 2 প্রকার নামাজের নাম শুনুন। প্রথম নম্বরে হচ্ছে সলাতুল হাজত নামাজ, দ্বিতীয় নম্বর হচ্ছে সলাতুত তাওবার নামাজ। সুবহানাল্লাহ। এই নামাজগুলো স্বয়ং নবীজি পড়তেন। 1 নম্বরে সলাতুল হাজত নামাজ, মনে আসা পূর্ণ নামাজ আমরা কিভাবে পড়ব শুনুন মনোযোগ দিয়ে। এই 2 রাকাত সলাতুল হাজত নামাজের নিয়ত কি? এই 2 রাকাত সলাতুল হাজত নামাজের নিয়ত হচ্ছে, আপনি আমার মতো নিয়ত করবেন, আরবিতে করতে হবে, বাধ্যবাধকতা নেই। এবার সহজে নিয়ত করে নামাজ আদায় করবেন। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম।
এভাবে সহজে নিয়ত করবেন। আমি আবার বলতেছি, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। আশা করি নিয়ত বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, এই সলাতুল হাজত নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা আছে কি? এই 2 রাকাত সলাতুল হাজত নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই। আপনি চাইলে যে কোনো সূরা দিয়ে এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়তে পারেন। অন্যান্য সময় যে নিয়মে নফল নামাজ পড়েন ঠিক সেই নিয়মে পড়বেন। তো আপনি চাইলে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার করেও আপনারা এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়তে পারবেন। মনে রাখবেন, নির্দিষ্ট কোনো সূরা নেই, আপনি আপনার মতো পড়তে পারবেন। তবে নামাজ পড়তে হবে খুশুখুদুর সাথে, মনোযোগ সহকারে, ধীরস্থির সাথে, তাড়াহুড়ো করা যাবে না। সলাতুল হাজত নামাজের সেজদায় কীভাবে দোয়া করবেন, কোন দোয়াটি পড়বেন অনেকে জানেন না। শুনুন, সলাতুল হাজত নামাজের সেজদায় যখন সেজদা দিবেন, সেজদার মধ্যে সেজদা তাসবিহ প্রথমত পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার পড়তে হবে। আপনি 5 বার অথবা 7 বার পড়বেন। তো আপনি সেজদার মতো তারপর দোয়া করবেন, এই দোয়াটি পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কমপক্ষে 1 বার পড়বেন। নিজের ভাষাও সেজদা মতো দোয়া করতে পারেন। সেজদা দোয়া করে দোয়া কবুল হয়, এমনটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো প্রত্যেকটি সেজদায় হবে আপনারা সেজদা তাসবিহ পড়বেন, তারপরে দোয়া করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই নিয়মে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। প্রিয় দর্শক, তারপর দ্বিতীয় প্রকার নামাজ পড়বেন, বাকি 2 রাকাত তওবার নামাজ পড়বেন, সূরাতুত তাওবার নামাজ। বেহেশতের পথে সুপ্রিয় দর্শক, সালাতুত তাওবার নামাজের নিয়ত কি? একেবারে সহজ, খেয়াল করুন। নিয়ত হচ্ছে, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাওবার নামাজ পড়ার নিয়ত করলাম। আবার বলতেছি, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাওবার নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। এবার নিয়ত করে আপনি 2 রাকাত তাওবার নামাজ পড়ে নেবেন। এই 2 রাকাত সলাতুল তাওবার নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা আছে কি? এই 2 রাকাত সলাতুল তাওবার নামাজের নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আপনি যে কোনো সূরা দিয়ে এই 2 রাকাত তাওবার নামাজ পড়তে পারবেন, যে কোনো সূরা দিয়ে। আপনি চাইলে সূরা ইখলাস প্রতি রাকাত 3 বার করে পড়তে পারেন, অথবা আপনি যে কোনো সূরা দিয়েও পড়তে পারেন। তবে ভালো হবে সূরা ইখলাস দিয়ে পড়লে। আশা করি বুঝতে পেরেছেন। নামাজ পড়তে হবে খুশুখুদুর সাথে, মনোযোগ সহকারে, ধীরস্থির সাথে, তাড়াহুড়ো করা যাবে না। অনেকে তাড়াহুড়ো করেন। সঠিকভাবে নামাজ পড়ার চেষ্টা করবেন, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ার চেষ্টা করবেন, তাহলে আল্লাহ তাআলা নামাজ কবুল করে নেবে। প্রিয় দর্শক, সলাতুত তাওবার নামাজের সেজদায় কিভাবে দোয়া করবেন, একই নিয়ম। সলাতুল হাজত নামাজের সেজদায় যেভাবে দোয়া করছেন, ঠিক একইভাবে সলাতুল তাওবার নামাজেও আপনি সেজদায় দোয়া করবেন। প্রথমত সেজদা তাসবিহ করবেন, তারপরে আপনারা ওই সেই পবিত্র দোয়াটি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, আল্লাহ তাআলা শিখানো দোয়া। এই দোয়াটি পড়বেন, কোন কালামের একটি আয়াত, আমরা সবাই পড়ি, সবসময় পড়ি। তারপর আপনি নিজের ভাষায় দোয়া করতে পারেন সেজদার মধ্যে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে প্রত্যেকটি সেজদায় সেজদা তাসবিহ পড়বেন প্রথমত, তারপর দোয়া পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। সেজদা দোয়া করলে দোয়া ফেরত দেওয়া হয় না। তো প্রিয় দর্শক, এই নিয়মে 2 প্রকার সলাতুল হাজত নামাজ ও সলাতুত তাওবার নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আমি গুনাহগার যে নিয়মে বলেছি সেই নিয়মে পড়ার চেষ্টা করবেন। তারপর মুনাজাতের পূর্বে কোন আমলগুলো করবেন শুনুন। আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো প্রত্যেকটি 100 বার করে পড়বেন। যদি সম্ভব হয় আপনি 100 বার করে পড়বেন, কমপক্ষে 10 বার করে হলেও পড়বেন। তো তারপরে দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ আপনি 100 বার পড়বেন। তারপর ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই ছোট ইস্তিগফারটি পড়লে 100 বার পড়বেন। আর যদি সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন তাহলে 1 বার পড়লেই হবে। সাইয়্যিদুল ইস্তিগফার পৃথিবীর শ্রেষ্ঠ তাওবার দোয়া, এটা পড়বেন যদি পারেন। আর যদি না পারেন তাহলে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা 100 বার পড়বেন। তারপর প্রিয় দর্শক, সর্বশেষ চোখের পানি ছেড়ে দিয়ে মুনাজাত করবেন ইনশাআল্লাহ। যদি চাওয়ার মতো চাইতে পারেন, মন মুফরুপ্তি করে চাইতে পারেন, আল্লাহ তাআলার কাছে বিশ্বাস রেখে চাইতে পারেন, আদবের সাথে চাইতে পারেন, মনোযোগ সহকারে চাইতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 2 প্রকার নামাজের উসিলায়, দুরূদ শরীফের উসিলায়, তওবার উসিলায়, এই জিকিরগুলো উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন নবীজির খাতিরে
আপনার সমস্ত দোয়া কবুল করবেন। সন্তান চাইলে সন্তান দিবেন, রিজিক চাইলে রিজিক দিবেন, যা চাইবেন তাই পাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 2 প্রকার নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বেহেশতপথের সুপ্রদর্শক, আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, যেন সবাই শিখতে পারে, আমল করতে পারে। আজকের দিনে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। যদি বেঁচে থাকি আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।